করি তো করি কি, ঠিক এমনই ভাবছে এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমাদের রাজ্যে এমন একটা অপোজিশান পেয়েছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখন ভাবতেই বসেছে যে কী করব এই অপোজিশানকে নিয়ে। হ্যাঁ, আমার অপোজিশান যেসব লিডারগুলো আছে, এখন বিকাশবাবু একজন প্রধান মুখ যে সিপিআইএমের, সে এরকম বক্তব্য রাখছে যে এই বারুইপুরে যে ঘটনাটা হয়েছে এবং যে আসামি তাকে যে গুলি করে মারা হয়েছে তাই নিয়ে সে বিভিন্ন ধরনের হাউ হতাশা করতে দেখা যাচ্ছে এবং সিপিআইএমের বিভিন্ন আইটি সেল থেকেও এরকম হাউ হতাশা করতে দেখা যাচ্ছে তারা তাদের বক্তব্য অনুযায়ী যে এ কী করে ধরনের বর্বরতা, যে আসামি তাকে সুস্থ শৃঙ্খলাভাবে তাকে না শাস্তি দিয়ে কীভাবে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার মাধ্যমে তাদেরকে হত্যা করা হলো, সে এক্সেট্রা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে দেখা গেছে। কিন্তু এই অপোজিশন, এই সিপিআইএমের লোকেরা যখন এরকম প্রথম ঘটনা আসে, যখন সবার সামনে আসে যে এরকমভাবে একটা বালিকাকে এইভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, তখন তারা কী করলো, ওখানকার লোককে খেপিয়ে তুললো এবং এমনভাবে খেপিয়ে তুললো যে তারা একটা লোককে ওখানে পিটিয়ে সেখানে হত্যা করলো এবং তারপরে কী করলো না, সেই জনগণকে আবার উদ্বুদ্ধ করে গিয়ে ট্রেন লাইনে সেখানে গিয়ে লোহার বিভিন্ন ধরনের পট্টি দিয়ে দিল যাতে সেটা ট্রেনে অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন লোক মারা যায়। তাদের এরকম একটা চিন্তা ছিল। সেখানে বর্বরতা ছিল না, একটা মানে ব্যক্তিকে সে আসামি প্রমাণিত হয়েছে কি হয়নি, তো তাদের লোক ওখানে সবাই উঁচকে দিয়ে সিপিএমের লোকগুলো উঁচকে দিয়ে সেখানে ওই রকম একটা তাণ্ডব চালালো এবং তাদেরকে হত্যা করলো, সেগুলো বর্বরতা নেই। কিন্তু যে আসামি তাকে হত্যা করেছে বলে এদের এখন হাউতাশা দিচ্ছে। আমি এবার বুঝতে পারছি না যে এরা কীরকম এখানে রাজ্য চায় এবং কীরকম মানে প্রশাসনের কাছ থেকে এরা দাবি চায় এবং কীরকম প্রশাসন চলবে এরা সেটা চায়, এরা নিজেরাই জানে না। এতে বিভিন্ন সময় বিভিন্ন এতে সুবিধার্থ এরকম যুক্তি দিতে দেখা যায়। যখন মানে মুখ্যমন্ত্রী একটু ডিলে করছিল যে হ্যাঁ কে আসামি আসলে সে সবার সামনে আসুক, সেটা যখন অপেক্ষা করছিল তখন এদের বলা যায় এরকম বিভিন্ন আইটি সেল থেকে বা বিভিন্ন মানে বড় বড় নেতারা এরকম বক্তৃতা দিচ্ছে যে মুখ্যমন্ত্রী বলল যে রাতে ধরবে দিনে খরচ করে দেবে, এরকম যে বক্তব্যগুলো ছিল যে দিনে ধরবে রাতে খরচ করবে, এই সব যে বক্তব্যগুলো ছিল সেগুলো কোথায় কোথায় এখন কেন আসামিকে সেরকম খরচ করে দেওয়া হয় না? এবং যখন খরচ করে দিয়েছে তখন এদের হাউতাশা দেখার মতো ছিল। সত্যি সত্যি অপোজিশন মানে এই নয় যে যা কিছু সিদ্ধান্ত নেবে সব কিছু বিরোধিতা করতে হবে। আগে নিজেদেরটাকে দেখো যে আপনারা ঠিকঠাক চলছে কিনা, আপনাদের ঠিকঠাক সিদ্ধান্ত আছে কিনা, তারপরে একটা অপোজিশন যে আছে এখন যে সরকার আছে তাদেরকে নাই কোশ্চেন করবেন।